রংপুরের হয়ে খেলতে পারবেন না বিপিএল এর ঢাকা পর্বে, জানালেন আশরাফুল। সুস্থ হয়ে উঠেছেন সাইফুদ্দিন। পিকেএসপিতে অনুশীলন শুরু বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের। ট্রফি ধরে রাখতে মরিয়া ফরচুনরা, সামর্থ্যের প্রমাণ দিয়ে তারকার অভাব ঘোচাতে চায় রাজশাহী। শঙ্কা সত্যি করেই রংপুরের জার্সিতে বিপিএল এর ঢাকা পর্বের সব ম্যাচ মিস করছেন টাইগার ওপেনার সৌম্য সরকার, নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। তবে সাইফুদ্দিনকে নিয়ে পাওয়া গেল স্বস্তির খবর। ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে এই পেস বোলিং অলরাউন্ডারকে। বিপিএল সামনে রেখে প্রথমবারের জন্য অনুশীলন শুরু করা রংপুর শিরোপা পুনরুদ্ধারে অনুপ্রেরণা খুঁজছে গ্লোবাল টি-20-র শিরোপা জয় থেকে। এদিকে বিপিএলকে আবারও জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন চিটাগং কিংস স্পিনার আলিস আল ইসলাম। রংপুরের ভিন্ন অনুশীলন, গেলবারের ধারাবাহিকতায় এবারও নিজস্ব মাঠ, শুরু বা শেষের তাই কোনো বাধ্যবাধকতা নাই। গেলবারের মতো এবারও বিগ বাজেটের দল, তবে আছে ব্যতিক্রম। সহকারী কোচের দায়িত্ব মোহাম্মদ আশরাফুলের কাঁধে। তবে সেখানে সৌম্যকে নিয়ে অস্বস্তি যেমন আছে, স্বস্তি তেমন আছে সাইফুদ্দিনকে নিয়ে। সৌম্যর যেটা আমরা শুনেছিলাম 10 দিন বা 12 দিন পরে হয়তো তার সেলাইটা খুলে ফেলে, তারপর হয়তো বা সে দেখবেন। অ্যাটলিস্ট আমার মনে হয় যে 3 সপ্তাহ পরে আমরা তাকে পাবো। কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো। সাইফুদ্দিন আসলে গ্লোবাল টি-20-তে খেলেছিলেন প্রথম ম্যাচটা, তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল। সেখানে আমরা সব কিছুই করেছিলাম, এমআরআই সব কিছু করানো হয়েছিল। তো বিপিএল এর প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন, এটা আমরা জানি। বিপিএল এর আগে জেতা গ্লোবাল সুপার লিগের শিরোপা সাবেক বিপিএল চ্যাম্পিয়নদের দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাচ্ছে ইফতেখার খুশদিলদের। লোকাল ক্রিকেটাররাও মাত্রই শেষ করেছেন এনসিএল। সব মিলিয়ে তাই ইতিবাচক শুরুর লক্ষ্য রাইডার্স শিবিরের। এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। তো এনসিএল টি-20-তে যারা ফাইনাল খেলেছেন তারা 10টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যারা তার আগে আউট হয়েছেন তারাও 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। আমি আশা করব আজকে ট্রেনিং সেশনটা ভালো হয়েছে আমাদের, যদিও শর্ট অ্যান্ড শার্প ছিল। অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে চিটাগং কিংস, যাদের বড় শক্তি বোলিং বিভাগ। লোকাল ক্রিকেটারদের লক্ষ্য ভালো করে নির্বাচকদের দৃষ্টি কাড়া। আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক প্লাস আর্লি উইকেট বের করা। আর্লি উইকেট বের করতে যায় হয়তো বা 2-1টা বাউন্ডারি হয়ে যেতে পারে, ইটস নর্মাল। বাট আমার সবসময় টার্গেট থাকে যে আমি ইকোনমিক্যাল বোলিং করে বেরিয়ে যাব। সব কিছু একটা আন্ডার কন্ট্রোলের ভিতরে আছে। এখন একটা ভালো সুযোগ লাগবে, ভালো পারফর্ম করা লাগবে অনেস্টলি যেটা। আর ন্যাশনাল টিম তো ইটস নট ইজি অনেস্টলি, যে একবার চান্স পাইছি দেখে আমার জন্য বারবার এটা ইজি হয়ে যাবে এরকম কিছু না। বিপিএল একটা ভালো প্ল্যাটফর্ম, তো এবারও আবার সুযোগ আসছে প্রমাণ করার, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও প্রথম ম্যাচের আগেই চিটাগং ফ্র্যাঞ্চাইজিরায় যোগ দেবেন ওসমান খান, হায়দার, ম্যাথিউস, ওয়াসিম জুনিয়র কিংবা বিনুরা ফার্নান্দোরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ছায়া জাতীয় দল নিয়ে বিপিএল এর 11তম আসরের প্রস্তুতি শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, শান্ত, হৃদয়, তাইজুল এবাদতরা অনুশীলন করেছেন ম্যাচ সিনারিওতে। স্পিনার নাইম হাসানের প্রত্যাশা, সিনিয়র জুনিয়রদের মিশেলে এবারও শিরোপা ঘরে রাখবে তারা। দলের ক্রিকেটারদের ছন্দ দেখে আশাবাদী দলটির মালিক মিজানুর রহমান। চ্যাম্পিয়নদের সামনে আরও একটা শিরোপার মিশন, প্রস্তুতিতেও ভিন্নতা। অন্য দলগুলো যখন একাডেমি মাঠে অনুশীলনে, তখন ফরচুন বরিশাল ঢাকার বাইরে পিকেএসপিতে করেছে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস। এনসিএল টি-20-তে 250, পিকেএসপিতে এসে ছন্দ ধরে রেখেছেন তামিম ইকবাল। শুরুতে অবশ্য কিছুটা নড়বড়ে ছিলেন, তবে ধীরে ধীরে বড় শট খেলেছেন খান সাহেব। সঙ্গী মুশফিকুর রহিম, 2 সিনিয়রের জুটি কেড়ে নেয় সবার নজর। তামিম ভাই তো আল্লাহর রহমতে অনেক ভালো ব্যাটিং করতেছে। আপনার এনসিএলও দেখেন 4টা ম্যাচ খেললো, ওখানেও 2টা বড় স্কোর করলো, একটা নট আউট ছিল। উনি আল্লাহর রহমতে খুব ভালো শেপে আছে। ন্যাশনাল টিমে উনি টিমে থাকলে সবসময় একটা আলাদা
সাপোর্ট পাওয়া যায়। বরিশাল দলটাকে মিনি জাতীয় দল বললেও ভুল হবে না। তরুণ অভিজ্ঞের সংমিশ্রণে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। শান্ত, তাওহিদ হৃদয়, ইবাদত, তাইজুল অর্থাৎ তারকায় ঠাসা ড্রেসিং রুম। যোগ দিয়েছেন মোহাম্মদ নবী। অপেক্ষা কিলার মিলার, শাহিন আফ্রিদিদের জন্য। তাই তো চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রত্যয়। প্রতিযোগিতা তো বেশি, আপনার ওটা আমাদের টিমের জন্যই ভালো। সবাই সবার জায়গা থেকে 100% দিতে হবে, কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে। আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি, ইনশাল্লাহ যে কোনো টিমকে বিট করতে পারবো। অনুশীলনে নাজমুল শান্তর পাওয়া আঘাত মনে ভয় ধরিয়েছিল, ঝরেছে রক্ত, কিন্তু শঙ্কা দূর করে ব্যাট করেছেন বাংলাদেশ অধিনায়ক। মাঠে বসে ক্রিকেটারদের অনুশীলন দেখেছেন কর্ণধার মিজানুর রহমান। তার কথায় স্পষ্ট, দলের ভার তামিমের কাঁধে। আমরা ট্রাই করছি একটা বেস্ট দল কিভাবে গঠন করা যায়, এটা তামিমের প্রচেষ্টা এবং তামিম সেটা করে দেখিয়েছে। তামিম খুব ভালো ব্যাট করেছে, মুশফিক ভালো ব্যাট করেছে, ইভেন শান্ত ডুইং ফ্যান্টাস্টিক। সো আমার মনে হয় আমরা ভালো করবো ইনশাল্লাহ। রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে ফরচুন বরিশাল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দলে বড় তারকার অভাব থাকলেও যারা আছেন তারা সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে বিপিএলে দুর্বার রাজশাহীর ভালো করার সম্ভাবনা দেখছেন উইকেট কিপার ব্যাটার আকবর আলী। টিম ম্যানেজমেন্ট ভালো মানের বিদেশি রিক্রুটের চেষ্টা করছেন বলেও জানান তিনি। কোচিং প্যানেলে এজাজ আহমেদ রাজশাহীর জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলে মনে করেন আকবর। বলতে দ্বিধা নেই, এখন পর্যন্ত বিগুলো যেসব দল গড়েছে তাতে বাকিদের তুলনায় পিছিয়েই থাকবে দুর্বার রাজশাহী। তবে হারের আগেই হেরে যাওয়া নয়, এই মন্ত্রণায় উদ্বুদ্ধ হয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে পদ্মাপাড়ের দলটি। এখন পর্যন্ত রাজশাহীর স্কোয়াডে জায়গা হয়েছে যাদের, সেখানে বড় নাম তাসকিন আহমেদ। দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। ব্যাট হাতে টিউনিং করেছেন এনামুল হক বিজয়। দলে আহামরি কোনো বড় নাম না থাকলেও টুর্নামেন্ট নিয়ে আশাবাদী আকবর আলী। খুব অল্প সময়ের খেলা, পুরোটাই ডিপেন্ড করতেছে যে কোন টিমটা মোমেন্টামটা গ্রিপ করতে পারছে। আমার মনে হয় যে আমরা যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি এবং একবার যদি মোমেন্টামটা আমাদের দিকে নিতে পারি অ্যাজ এ টিম, তো আমার মনে হয় অবশ্যই ভালো করা সম্ভব। দেশি তারকার পাশাপাশি দুর্বার রাজশাহীতে নেই নাম করা কোনো বিদেশিও। পাকিস্তানি সাদ নাসিম আর হারিস বাদে বাকিরা গড়পড়তা। এই দল নিয়ে আসলে কতটা ফাইট দেওয়া সম্ভব সেই প্রশ্ন উঠেই যায়। তবে দলে ভারসাম্য আনতে টিম ম্যানেজমেন্ট কাজ করছে বলে ইঙ্গিত দিলেন আকবর। ম্যানেজমেন্টে যারা আছে তারা আরও ভালো অ্যান্সার দিতে পারবে যে মানে আন্ডার টেবিলে কি হচ্ছে বা না হচ্ছে। আমরা আসলে মাঠেরটা নিয়েই, আমরা অ্যাজ এ প্লেয়ার যারা আছে আমরা মাঠেরটা নিয়েই বেশি ফোকাস রাখছি এবং আসলে সত্যি কথা বলতে ওই বিষয়গুলো আমাদের নলেজেও কম আছে। কারণ আমি শিওর আমাদের টিমের যারা ম্যানেজমেন্ট আছে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে সর্বোচ্চ হাইয়েস্ট লেভেলের প্লেয়ারদেরকে রিক্রুট করার। নাম করা ক্রিকেটার না থাকলেও দলটির কোচিং প্যানেলে থাকা এজাজ আহমেদ হয়ে উঠতে পারেন ফ্যাক্টর। বিপিএল তো বটেই, কোনো ক্রিকেটার চাইলে ব্যক্তিগতভাবেও উপকৃত হতে পারেন এই গ্রেটের কাছ থেকে। বিপিএল অবশ্যই অনেক বিজি একটা টুর্নামেন্ট, এখানে আসলে মানে প্র্যাকটিস করার সময়টা খুবই কম পাওয়া যায় আমাদের। তো যেই অল্প সময়টাই পাবো ওটাকে ম্যাক্সিমাম চেষ্টা করব ইউটিলাইজ করা এবং তার যেই এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যেটা তার টেকনিকের কথা বলুন, অবশ্যই তিনি মানে চমৎকার একজন প্লেয়ার ছিলেন। তো তার এক্সপিরিয়েন্সগুলো নেয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করব। 5 নাম্বার জায়গাটা আমি মনে করি যে আমার জন্য খুব ভালো হবে। 4 নাম্বার বা 5 নাম্বার এর নিচে না, বাট আলটিমেটলি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে। বিপিএল এর প্রথম দিনে কঠিন ম্যাচ দিয়ে মিশন শুরু করবে দুর্বার রাজশাহী। তাদের প্রতিপক্ষ গেলবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এস এম ইকবাল, সময় সংবাদ। চায়ের রাজধানীতে ক্রিকেট, দরজায় কড়া নাড়ছে বিপিএল। আর এর মাঝে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল দেশব্যাপী চলতে থাকা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্বের খেলা, যাতে অংশ নিলেন সিলেট বিভাগের অন্তর্ভুক্ত 4 জেলার ক্রিকেটাররা। ফাইনালে সবুজ দলকে হারিয়ে ঢাকার জাতীয় রাউন্ডে উঠে গেল অলক কাপালির লাল দল। দিগেন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জয়ন্ত কুমার দাস। দীর্ঘ 17 বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বিকেলের মিষ্টি রোদের আলোয় হয়ে গেল উদ্বোধন। উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও 2 দলের খেলোয়াড়রা। দেশব্যাপী চলা এই টুর্নামেন্টের ফরম্যাট মেনে সিলেট বিভাগেও করা হয় 2টি দল, যেখানে বিভাগের 4 জেলার ক্রিকেটারদের নিয়ে বানানো হয় লাল দল এবং সবুজ দল নামে 2টি দল।
টসে জিতে শুরুতে সবুজ দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নাসুমের 65 রানের জোরো ব্যাটিং ও আসাদের ব্যক্তিগত 28 রানে সব উইকেট হারিয়ে সবুজ দলের সংগ্রহ দাঁড়ায় 139 রান। জয়ের জন্য 140 রান তাড়া করতে ফ্লাড লাইটের আলোয় ব্যাটিংয়ে নামে লাল দল। শুরুতে হুচট খেলেও তান্নার আক্রমণাত্মক 50 রানে ঘুরে দাঁড়ায় দলটি। পরে আবারও ব্যাটসম্যানদের আসা যাওয়া শুরু হলে দল রক্ষায় এগিয়ে আসেন কাপ্তান অলোক কাপালি। 39 রান করে নট আউট থেকেই দলকে জয় এনে দেন তিনি। এরকম ঘরোয়া টুর্নামেন্ট যত বেশি হবে, স্থানীয় পর্যায় থেকে তত বেশি খেলোয়াড় বের হয়ে আসবে বলে বিশ্বাস ম্যাচে অংশ নেয়া জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটটা আরও যদি যত বেশি টুর্নামেন্ট বেশি খেলা যাবে তত আমাদের জন্য ভালো। আমি মনে করি যে প্রতিটা জেলা বিভাগে যত বেশি টুর্নামেন্ট করা যাবে তত ভালো। আর এই যে উদ্যোগটা আসলে খুবই ভালো উদ্যোগ। এটা আমাদের অনেক ইয়াং প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি। আর এখানে অনেক অফিসিয়ালরা এসেছেন, ঢাকা থেকে অনেক লোকজন এসেছেন। তারা যদি পারফর্ম করে অবশ্যই ঢাকার সামনে অনেক খেলা আছে, ওরা ক্লাব পাওয়ার জন্য ওদের জন্য অনেক সুবিধা হবে। মেগা আসরে এনসিএল এ দর্শক খরা থাকলেও জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাক্কাতুরায় ছিল বাড়তি উন্মাদনা। দর্শকদের উপস্থিতি মুগ্ধ করেছে আয়োজকদের। আমাদের দলের প্রতিষ্ঠাতার নামে যে টুর্নামেন্টটি দিয়েছেন, এই টুর্নামেন্টে সর্বস্তরের দর্শক আমরা আকৃষ্ট করতে পারবো। মনে করে তরুণ প্রজন্ম যে এই উদ্যোগের মাধ্যমে তারা তৃণমূল থেকে তাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে এই টুর্নামেন্টগুলো ভূমিকা রাখবে। 4 উইকেট ও 38 রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লাল দলের অলোক কাপালি। জানুয়ারির 19 তারিখ থেকে ঢাকায় শুরু হবে এ টুর্নামেন্টের জাতীয় রাউন্ড। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। কোহলি ক্লাউন। বক্সিং ডে টেস্টে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা মারায় তাকে এই আখ্যা দিয়েছে গণমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান। এছাড়া এই ঘটনার জন্য তীব্র সমালোচনার মুখে ভারতীয় তারকা। যদিও এমন নিউজে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। ভারত অস্ট্রেলিয়ার মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে এমন ঘটনা হতেই পারে, তাই এই ধরনের নিউজ করা উচিত হয়নি বলে মনে করেন তিনি। দিন শেষে এর শাস্তিও পেয়েছেন বিরাট। 20% জরিমানা করা ছাড়াও তার নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। সঙ্গে চক্ষুশূল হয়েছেন অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক শীর্ষস্থানীয় গণমাধ্যমের। ক্রিকেট বিশ্বের অনেক সাবেকরাও এর তীব্র সমালোচনা করেছেন। গণমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান বিরাটের এমন কাজে রীতিমতো তাকে কোহলি ক্লাউন বলে আখ্যা দিয়েছে। শুধু তাই নয়, নিউজে ব্যবহার করা ছবিতে তাকে জোকারের মতো করে সাজিয়েছে গণমাধ্যমটি। বিরাটকে কটাক্ষ করতে এতটাই মরিয়া ছিল যে নিজ দেশের অভিষিক্ত কনস্টান্সের বন্দনার চেয়েও বিরাটের সমালোচনাটাই বেশি করেছে তারা। ভারতীয় সাবেকদের বেশিরভাগ বিপক্ষে থাকলেও বিরাটের পক্ষে ইরফান পাঠান। নিউজে এমন ছবি ব্যবহার করা নিয়েও চটেছেন তিনি। ভারত অস্ট্রেলিয়া ম্যাচে এমনটা নতুন কিছু নয়, আমার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। ডেমিয়ান মার্টিন আমাকে গালি দিয়েছে, আম্পায়ার দেখেননি। পরে আমি আউট করার পর হাততালি দেয়, আমাকে জরিমানা করা হয়েছে। আর অস্ট্রেলিয়ার মিডিয়াগুলো সবসময় দ্বিমুখী নীতিতে কাজ করে। এতদিন যাকে নিয়ে এত লাফলাফি করেছে, এখন তাকে জোকারের সঙ্গে তুলনা করছে। তবে এই ঘটনার পরদিনই কোহলির এক ভক্তের পাগলামি দেখেছে মেলবোর্ন। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন একজন দর্শক। ফ্রি ইউক্রেন জার্সি পরে জড়িয়ে ধরার চেষ্টা করেন কোহলিকে। যদিও এমন ঘটনায় কোহলির মুখে কিছুটা অসন্তুষ্টির ছাপ দেখা গেছে। তামিম হোসেন, সময় সংবাদ। আরও একটা ঘটনাবহুল বছর পার করল ক্রিকেট বিশ্ব। 2024 সালের প্রায় পুরোটা সময় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেটেছে দলগুলোর। তবে শেষ পর্যন্ত ভারতের চাহিদা মতো হাইব্রিড মডেলেই হচ্ছে আসর। মাঠেও সফলতা পেয়েছে ভারতীয়রা। টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ শিরোপা খরা কাটায় ইন্ডিয়া। তবে পুরুষ ও নারী দুই বিশ্বকাপেই ফাইনালে হৃদয় ভাঙে প্রোটিয়াদের। এছাড়া আইসিসির চেয়ারে পরিবর্তন সহ আরও নানা উল্লেখযোগ্য ঘটনা ছিল এবছর। 2024 সালের বেশিরভাগ ক্রিকেট বিশ্বের কেটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক দেখে। অহেতুক এই ইস্যুকে ঝুলিয়ে রেখেছে ভারত। হোস্ট নেশন হলেও অনর্থক উচ্চবাচ্য ছাড়া কাজের কাজ কিছু করতে পারেনি পাকিস্তান। দুই প্রতিবেশীর কূটনৈতিক ঝগড়াঝাটির খেসারত দিতে হয়েছে অন্যদের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাবে না ভারত, হাইব্রিড মডেলে হবে আসর। বছরের শুরু থেকেই চলে আসছিল এমন আলোচনা। দুই বোর্ড আর আইসিসির কালক্ষেপণের পর কদিন আগে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আসছে বছর ফেব্রুয়ারি মার্চে পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাত দুদেশ মিলিয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রভাবশালী বিসিসিআই এর সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি পিসিবি।
আইসিসির আরেক মেগা ইভেন্টে এবছর ভারতের সঙ্গে পেরে ওঠেনি কেউই। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাজিমাত করেছে রোহিত কোহলিরা। দীর্ঘ 13 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ শিরোপার মুখ দেখেছে ইন্ডিয়া। আরও এক আসরে তীরে এসে তরি ডুবেছে সাউথ আফ্রিকার। এবার ফাইনালের মঞ্চে হৃদয় ভাঙে চোকার্স খ্যাত প্রোটিয়াদের। অন্যদিকে ওয়ার্ল্ড ক্রিকেটে উন্নতি অব্যাহত রাখে আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলে আফগানরা। তবে নারীদের টি-20 বিশ্বকাপে আধিপত্য বজায় রাখতে ব্যর্থ ভারতীয়রা। ফেভারিট হয়েও গ্রুপ পর্ব পেরোতে পারেনি হারমানপ্রীতের দল। শক্তিশালী অস্ট্রেলিয়াও এবার হোঁচট খায়। এক বছরে 2 বিশ্বকাপের ফাইনালে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সাউথ আফ্রিকানদের। প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে নিউজিল্যান্ডের মেয়েরা। আইসিসি চেয়ারম্যান হিসেবে কোনো আইসিসি ইভেন্টের ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেওয়ার সেটাই শেষ স্মৃতি গ্রেগ বার্কলের। কারণ এরপরই আসে বদল। বর্তমানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান, দীর্ঘদিন ভারতীয় বোর্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা প্রভাবশালী জয় শাহ। বিসিসিআই এর নিজের শেষ সময়েও অর্থের ঝনঝনানি শুনিয়ে গেছেন জয় শাহ। সবশেষ আইপিএল নিলাম অতীতের সমস্ত রেকর্ড ভেঙেছে। কোনো বাংলাদেশি ক্রিকেটারের দল না পাওয়া এদেশের দর্শকদের জন্য হতাশার। তবে সবারই চক্ষু ছানা বড়া হয়েছে নিলাম দেখে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ 27 কোটি রুপিতে ঋষভ পন্থকে দলে ভেড়ায় লখনৌ সুপার জায়ান্টস। আর সৌদি আরবে মেগা নিলাম আয়োজন করে ক্রিকেটের প্রসার ও মধ্যপ্রাচ্যের মার্কেট ধরার সম্ভাবনাও তৈরি করেছে বিসিসিআই। বোর্ড সেক্রেটারির পাশাপাশি জাতীয় দলের হেড কোচের পদেও বদল এনেছে ভারত। টি-20 বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ আর বাড়েনি মেন ইন ব্লু শিবিরে। দায়িত্ব নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন অ্যাপ্রোচের গৌতম গম্ভীর। যদিও এই আগ্রাসী কোচ এখনও সন্তুষ্ট করতে পারেননি ইন্ডিয়ান ফ্যানদের। মাঠের পারফরমেন্স যে আহামরি নয় তাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়ে ফাইনালের আশায় ফিকে হয়ে এসেছে ভারতের। চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে গম্ভীরের দল। বছরের শেষ ভাগে উত্তাপ ছড়াচ্ছে অস্ট্রেলিয়া ভারত হাই ভোল্টেজ টেস্ট সিরিজ। 2024 সাল ক্রিকেট প্রেমীদের জন্য একটা জায়গায় ভীষণ মন খারাপের। এবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অনেক তারকা ক্রিকেটার। আরও একটা বিষয় উল্লেখযোগ্য, 24-এর টেস্ট টি-20-র তুলনায় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানোর হার অনেক কম। এবছর ম্যাচ হয়েছে 212টি। একটা সময় 50 ওভার ক্রিকেটই ছিল সবচেয়ে জনপ্রিয়। তবে ওডিআই ভক্তদের এবছর হতাশই হতে হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ। 70 বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামের নাম। বাণিজ্যিক সুবিধা পেতে সান্তিয়াগো বার্নাবিউর পরিবর্তে দ্য বার্নাবিউ রাখতে যায় ক্লাব কর্তৃপক্ষ, এমন সংবাদ স্প্যানিশ গণমাধ্যমে। তবে স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুর নাম শুধু দ্য বার্নাবু রাখার প্রস্তাব করা হবে। সঙ্গে স্টেডিয়াম ট্যুরের নাম পরিবর্তন করে রাখা হবে ট্যুর বার্নাবু। ক্লাব প্রশাসন মনে করছেন স্টেডিয়ামের নাম সংক্ষিপ্ত করা হলে স্পন্সরশিপ কিংবা বাণিজ্যিক চুক্তিতে সুবিধা পাবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের এ উদ্যোগ আধুনিক বাণিজ্যের পথ সুগম করতে পারে বলে মনে করেন ক্লাব কর্তৃপক্ষ। যেমনটা বার্সেলোনা তাদের নাম পরিবর্তন করে সুবিধা পাচ্ছে। দর্শক ধারণা। আবারও স্বাগত খেলার সময়। নওগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল নারীদের প্রীতি ফুটবল ম্যাচ। টানটান উত্তেজনার এই ম্যাচে পঞ্চগড় নারী দলকে টাই ব্রেকারে হারিয়েছে বগুড়া দল। মনোমুগ্ধকর এই ম্যাচ দেখতে মাঠে ছিল দর্শকদের ঢল। আশপাশের বিভিন্ন এলাকা থেকে খেলা দেখতে আসেন তারা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। মাঠের চারপাশে দর্শনার্থীদের ঢল। জায়গা না পেয়ে অনেকেই বাসা বাড়ির ছাদ কিংবা গাছের ডালে ঝুঁকি নিয়ে উঠেছেন খেলা দেখতে। গ্রামীণ জনপদে ধান কাটা মারাই শেষ, তাই চলছে অবসর সময়। সেই অবসরকে মাতিয়ে তুলতে নওগাঁর সরস্বতীপুর মাঠে শুক্রবার আয়োজন করা হয় নারীদের প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচে মুখোমুখি হয় পঞ্চগড় ও বগুড়া নারী ফুটবল দল। সেই খেলা দেখতে দুপুর থেকেই ভরে যায় মাঠের চারপাশ। নীল সাদা জার্সির খেলোয়াড়রা বল নিয়ে গোলপোস্টের দিকে যতই এগিয়ে যায়, ফুটবল প্রেমীদের উন্মাদনা পায় ভিন্ন মাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই উচ্ছ্বাস। শীতের পরন্ত বিকেলে তৃণমূল খেলোয়াড়দের পায়ের নান্দনিকতা দেখতে ঢল নামে অগণিত ফুটবল প্রেমীর। ফুটবলের এই প্রাণবন্ত উচ্ছ্বাস দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। নতুন প্রজন্ম যদি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমাদের সমাজের ঝরে যাওয়া মানুষেরা, ছেলেপেলেরা তারা আগ্রহী হবে এবং দেশের উন্নতি হবে। এই ম্যাচের মাধ্যমে এখানকার যুব সমাজ এটা বোঝানোর চেষ্টা করেছে আমরা মাদককে না বলি,
আমরা সকলে মুক্ত জীবনে ফিরে আসি। এই রকম আয়োজনের মধ্য দিয়ে আমাদের যুব সমাজকে মাদক থেকে, মোবাইল ফোনের গেমের আসক্তি থেকে দূরে রাখা সম্ভব এবং বাংলাদেশের ফুটবলে এভাবেই উন্নতি করা সম্ভব। আমাদের এবারে খুবই সুদর্শনের একটা খেলা হয়েছে। আমরা চাই আরও এর পরবর্তীতে যেন আরও যেন সুন্দরভাবে খেলা যেন হয়। তবে 90 মিনিটের এ খেলায় গোলের দেখা পায়নি কোনো দল, যে কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। গ্রামীণ জনজীবনে বরাবরই জনপ্রিয় ফুটবল, তবে নারী ফুটবলারদের রয়েছে বাড়তি চ্যালেঞ্জ। এক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দাবি খেলোয়াড় ও প্রশিক্ষকদের। দেশের প্রতি আনাচে কানাচে এরকম টুর্নামেন্টগুলো দেয় যাতে আমাদের মতো মেয়েরা আরও বেরিয়ে আসতে পারে। তৃণমূল পর্যায়ে সকল খেলোয়াড়দের যাতে সব সময় একটি প্রশিক্ষণের মধ্যে থাকে, প্রশিক্ষণের মধ্যে ব্যবস্থা করে বাংলাদেশ সরকার, সেটি আমরা আশাবাদ ব্যক্ত করছি। সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে গ্রামীণ জনপদে অপসংস্কৃতি রোধ করতে এই উদ্যোগ জানালেন আয়োজকরা। খেলাধুলার মধ্যে যখনই মানুষ আসবে তখন আমাদের যুব সমাজেরা কিন্তু আসলে নেশা থেকে সরে আসবে, তারা কিন্তু সাংস্কৃতিক মনে হবে, যার জন্য এই সমস্ত অনুষ্ঠান আমরা অবশ্যই আমাদের অঞ্চল ভিত্তিক এটা আমরা বজায় রাখবো এবং আগামীতেও যেন এর যে ভালো ভালো খেলা উপহার দিতে পারি, আমরা বড় বড় টিম দেশের বাইরে থেকে আনতে পারি, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। খেলায় টাইব্রেকারে পঞ্চগড়কে হারিয়ে বিজয়ী হয় বগুড়া নারী ফুটবল দল। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। হাওড়া অঞ্চলের তরুণদের মাদক ও মোবাইল আসক্তি সহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ও গ্রামবাসীরা। হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে খেলাধুলার নানা সামগ্রী। এতে উৎফুল্ল হাওড়পাড়ের কিশোর ও তরুণরা। রাশেদ আহমেদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের হাওড় অঞ্চল খ্যাত বৃহত্তম গ্রাম বানিয়াচং। এক সময় এখানে নিয়মিত আয়োজন হতো ফুটবল সহ বিভিন্ন খেলা, যদিও বর্তমানে দৃশ্যটা পুরোপুরি ভিন্ন। খেলাধুলা নেই বললেই চলে। তবে এতে ক্ষতির মুখে গ্রামের তরুণরা। মোবাইলে আসক্তি, মাদক সেবন সহ জড়িয়ে পড়েছে নানা অপরাধে। এবার তা বন্ধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে গ্রামবাসী ও এলাকার প্রবাসী ব্যবসায়ীরা। আয়োজন করেছে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের। 3 দিন ধরে চলে এই টুর্নামেন্ট। দীর্ঘদিন পর আয়োজিত হওয়া এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এরকম খেলা আর কোনোদিন আয়োজন করা নাই, অনুভূতি বলে বোঝাতে পারবো না। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো সুন্দর, আরো বড় এরকম খেলা চাই। আমরা এই খেলা অনেক আনন্দ পাইছি, অনেক মজা পাইতেছি। এই খেলা কোনোদিন নিরমভাবে হয় না, অত বড় করে আয়োজন করিয়া। আরো ভালো খেলা হোক, যাতে আমরা আরো বিজয় উল্লাস করতে পারি, বিজয় লাভ করতে পারি। আমাদের এই যুব সমাজকে বিভিন্ন খারাপ দিক থেকে খেলাধুলা এবং মনোবল শক্ত রাখার জন্য আমাদের যে আয়োজন করছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ফাইনালে হাজির হন স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারাও। ম্যাচে কাঠখাল যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জেতে আলমপুর ফুটবল একাডেমি। আর এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা। এই খেলাগুলো যখন গ্রাম থেকে বা এলাকা থেকে চলে গেছে তখন খুব কষ্ট পেতাম, কিন্তু এখানে এসে আমি এই খেলাটাকে আবার দেখলাম যে এই গ্রামে আবার এই খেলাগুলো হয়, এটা আসলে খুবই ভালো লাগছে। শুধু শিরোপাই নয়, 2 দলের মাঝে বিতরণ করা হয়েছে ক্রিকেট ব্যাট, ফুটবল, জার্সি সহ খেলাধুলার নানা সামগ্রী। এতে তরুণদের খেলার প্রতি আগ্রহ আরো বাড়বে বলে বিশ্বাস আয়োজকদের। এরকম খেলা সবসময় আয়োজন করলে যুব সমাজ এবং আমাদের তরুণ সমাজ সবসময় সঠিক পথে এবং সঠিক লাইনে থাকবে, এই বিশ্বাস রেখেই আমি বিগত 2 বছর ধরে এখানে টুর্নামেন্টের আয়োজন করতেছি। ইনশাল্লাহ সামনের দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যদি যুব সমাজ এবং এলাকাবাসী সেটা অব্যাহত রাখতে চান। হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নিয়েছে বিভিন্ন এলাকার মোট 24টি দল। সময় সংবাদ, হবিগঞ্জ। শুরু হয়েছে 21তম জাতীয় সিনিয়র জুনিয়র তাইকোয়ান্দো প্রতিযোগিতা 2024। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস শাকুর চৌধুরী। 17টি জেলা ক্রীড়া সংস্থা সহ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে 605 জন খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন এই আসরে। এখান থেকে তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্য ফেডারেশনের।
জামালপুরের ইসলামপুরে শুরু হলো নেক জাহান সুপার লিগ টি10 নাইট ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে এমসিসি ক্রিকেট ক্লাবের বিপক্ষে 4 উইকেটের জয় পায় কান্দারচর ক্রিকেট একাদশ। শীতের রাতে ভিন্নধর্মী এই টুর্নামেন্ট দেখতে উপস্থিত হন বিভিন্ন বয়সী দর্শক। আগামী প্রজন্মকে দুর্নীতি ও মাদক মুক্ত রাখতেই এ ধরনের আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকরা। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরে জেঁকে বসেছে শীত, সঙ্গে ব্যাট বলের লড়াই। শীতের রাতকে আরও একটু উপভোগ্য করতে জামালপুরে আয়োজন করা হয় ভিন্নধর্মী এক ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাট বলের উন্মাদনায় বুঁদ হতে দূর দূরান্ত থেকে হাজির হন নানা বয়সী ক্রিকেট প্রেমী। জামালপুরের ইসলামপুরে স্পোর্টস নেক্সাস ক্রীড়া সংগঠনের আয়োজনে উদ্বোধন হলো নেক জাহান সুপার লিগ টি10 নাইট ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মাঠে গড়ায় 2টি ম্যাচ। প্রথম রাউন্ডে এমসিসি ক্রিকেট ক্লাবের বিপক্ষে 4 উইকেটের জয় পায় কান্দারচর ক্রিকেট একাদশ। এর আগে টি20 টুর্নামেন্ট আয়োজন করা হলেও এবারই প্রথম টি10 লিগের আয়োজন করা হয়। এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে পুরো জামালপুরের মধ্যে এরকম নাইট টুর্নামেন্ট দেখি নাই। আমি মামিসিং থাকি, মামিসিংয়ে দেখছি অনেক, কিন্তু এইখানে দেখলাম নাইট টুর্নামেন্ট, আর এত দর্শক আমি কখনো দেখি না। আমি খুবই এক্সাইটেড। সুন্দর আয়োজন, আমরা আসলে চাই এরকম আয়োজন যেন আমাদের মধ্যে সবসময় হয়। এতে করে আমরা সবাই একটা সুন্দর পরিবেশ পাচ্ছি খেলাধুলার। হ্যাঁ, এই পরিবেশটা পাইলে আমরা যেটা হচ্ছে তরুণরা খেলায় আরো আগ্রহী হয়। আমরা চাই একটা খেলাধুলার সম্পূর্ণ একটা দেশ হোক। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে দুর্নীতি ও মাদক মুক্ত রাখার প্রত্যয় আয়োজকদের। আমরা চেয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের যুব সমাজ যেন খেলাধুলার দিকে চলে আসে, ধাবিত হয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে আর যুব সমাজ যেন সন্ধ্যার পরে মাদকাসক্ত, জঙ্গিবাদ বা অন্য কোনো ক্রাইমের দিকে না যায়, তারা যেন এই খেলাধুলাতেই ব্যস্ত থাকে। এই জন্য এই টুর্নামেন্টটি আয়োজক কর্তৃপক্ষ আয়োজন করেছে। এবারে নাইট টি20 টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 16টি দল। সময় সংবাদ, জামালপুর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।